এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, বড় বড় টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, ঘূর্ণিঝড় আসে, বড় বড় গজবগুলো আসে, এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করার কারণে, আর কিছুই না। বিশ্বাস হয় না? আল্লাহর কোরআন বলতেছেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই জনপদের অধিবাসীদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীদেরকে, এই জনপদের অধিবাসী কারা? আমরা। কারা? সারা পৃথিবীর মানুষ। নাকি? এই কোরআন তো শুধু বাংলাদেশের জন্য নাজিল হয় নাই, নাকি? এই কোরআন তো শুধু তুরস্কের জন্য নাজিল হয় নাই, নাকি? এই কোরআন শুধু আমেরিকার জন্য নাজিল হয় নাই, রাশিয়ার জন্য নাজিল হয় নাই, ফ্রান্সের জন্য নাজিল হয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? রব বলতেছেন আফা আমিনা আহলুল কুরা, ও নবী এই জনপদের অধিবাসীদেরকে বলে দেন, তারা কি মনে করে তারা আমার রবের আযাব থেকে নিরাপদে রয়ে গেছে? আল্লাহ বলেন, না না না, তোমরা যখন আমার কোরআনের বিধান ছেড়ে দিবা, আমার কোরআনের বিধান হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার কোরআনের বিধান হলো আলাম নাজাল্লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে যেই চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা কোনো হারাম জিনিস দেখবা না। ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে কোনো বেগানা মহিলাকে দেখবা না, এই চোখ দিয়ে কোনো গায়িকা নায়িকা নর্তকীদেরকে দেখবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কোরআনের বিধান হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ বলে এই নির্দেশগুলো হলো আমার, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা একমাত্র আমার ইবাদত করবা, একমাত্র আমার গোলামি করবা। কিন্তু আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ি না, আমরা জিকির করি না, আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা ব্যভিচার করি, যত হারাম কাজ আছে সব হারাম কাজের সাথে আজকে আমরা মুসলমানরা জড়িত। ঠিক না? আল্লাহ বলে যখন তোমরা এই জমিনের মধ্যে এই সমস্ত গুনাহগুলো করবা, আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। নাওমুন মানে কি বলতে পারবেন? নাওমুন মানে ঘুম, নাঈমুন এখানে আল্লাহ অধিক সংখ্যক বুঝিয়েছে, এখানে আল্লাহ জমা ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলে যখন জমিনের অধিবাসীরা আল্লাহর কোরআন ছেড়ে দিবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, যখন তারা জমিনের মধ্যে জিনা ব্যভিচার করবে, গুনাহ করবে, যখন তারা ঘুমায় থাকবে, তখন আমি আল্লাহ ঘুমের মধ্যে তাদেরকে আযাব দিব। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা রাত 4:17 হয়েছে। ঠিক কিনা বলেন? কয়টা? রাত 4:17 ভূমিকম্প হয়েছে। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে পুরা তুরস্কটাকে মেচাকার হয়ে গেছে। 10টা শহর। কয়টা শহর? 10টা শহর। তুরস্ক মাটির সাথে মিশে গেছে। 10টা শহর মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে। মজার খবর হলো তুরস্কের একজন ফুটবলার, সে বলে যে আমি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে কি করেছেন? বাঁচিয়ে দিয়েছেন। বলে যে যখন রাত 4:45 বাজে তখন আমি ওযু করার জন্য উঠছি যে ফজরের নামাজে যাব। আমাদের দেশে তো ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, যদি আল্লাহ না করুক ইমাম সাহেব একটু কেরাতে ভুল করে তাইলে নামাজ দৌড়ায়া পড়ার আর কোনো সুযোগ নাই, সূর্য উঠে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশে ফজরের নামাজ অনেক আগে আগে হয়। ঠিক কিনা বলেন? যাতে নামাজ দৌড় ভেঙে গেল, কোনো কারণে ছুটে গেল, যাতে আবার দৌড়ায়া পড়া যায়, লম্বা লম্বা কেরাত পড়া যায়। বাংলাদেশের ফজরের নামাজ যেই টাইমে পড়া হয় ম্যাক্সিমাম মসজিদে, গ্রামের মসজিদে তো মনে হয় 5 আয়াত দিয়া ফজরের নামাজ শেষ করে ফেলে। অথচ ফজরের নামাজে বড় বড় কেরাত পড়তে হয়, লম্বা লম্বা কেরাত পড়তে হয়। ওই ফুটবলার বলে আমি 4:45 বাজে উঠছি ফজরের নামাজ পড়বো। আমার আশেপাশে আরো অনেক আমার আমার সাথে আমার আরো বন্ধু ফ্রেন্ড সার্কেলটা ছিল যারা আমার সাথে খেলাধুলা করে, ওদেরকে আমি বললাম যে ওঠো ফজরের নামাজ পড়ো, কিন্তু ওরা আমার কথা শোনে নাই, তারা ঘুমায়ছে। আর আমি ফজরের নামাজের জন্য ওযু করতে উঠছি, ওযু করে ফ্রেশ হয়ে আমি বসে আছি যে আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব।
বসে আছি, এর মধ্যেই দেখি হঠাৎ করে বিল্ডিংটা নাড়াচাড়া শুরু করছে, মানে ভূমিকম্প আঘাত শুরু করছে। বলে ভূমিকম্প যখন দেখলাম যে আমার ঝাড়বাতি গুলো ভেঙে ভেঙে পড়তেছে, ওয়ালমেট গুলো ভেঙে ভেঙে পড়তেছে, আমি আর দেরি করলাম না, দৌড়ে আমি বিল্ডিং এর বাইরে চলে গেলাম। দৌড়ে আমি বিল্ডিং এর বাইরে চলে গেলাম। তো আমি যদি ফজরের নামাজ পড়ার জন্য না উঠতাম, সেই দিন আমিও কিন্তু এই ভূমিকম্পে বিল্ডিং এ চাপা পড়ে মারা যেতাম। আমার আশেপাশে যারা আছে তারাও যদি ফজরের নামাজে উঠতো, তাহলে তারাও আমার মতো বেঁচে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নাইমুন বায়াতাও ওয়া হুম নাইমুন, যখন তোমরা ঘরের মধ্যে ঘুমায় থাকবা, আমার হুকুম মানবা না, তখন আমি আল্লাহ তোমাদেরকে এমন আযাব দিব, পৃথিবীর কোন বিজ্ঞানীরা ওই আযাব থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক না? বিজ্ঞান কত কিছু বানাইছে, বানাইছে কি বানাইছে না? বিজ্ঞান আমেরিকা কত কিছু বানাইছে। আমেরিকার কাছে এমন যন্ত্র আছে, স্যাটেলাইট আছে, তারা ওই স্যাটেলাইট দিয়ে দেখতে পারে বাংলাদেশে কি হচ্ছে, অন্যান্য দেশে কি হচ্ছে তারা দেখতে পারে। তো আমেরিকা, ইসরায়েল, জার্মান, চীনের কাছে কত বড় বড় আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আছে, এমনকি তুরস্কের কাছেও বর্তমানে অনেক আধুনিক টেকনোলজি আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন তুরস্ক ড্রোন বানানে এক্সপার্ট। কি বানানে? ড্রোন বোমা বানাইতে পারে। তুরস্ক এখন 1 নম্বরে আছে। তাদের ড্রোন হাজার হাজার কিলোমিটার দূরে শুধু রিমোট টিপবে, একটা ড্রোন যে হাজার হাজার কিলোমিটারে যে আঘাত করবে, ওই এলাকা শেষ হয়ে যাবে। তো এত টেকনোলজি তোমাদের কাছে আছে, ভূমিকম্পটা আঘাত হানলো, এর সতর্ক বার্তা তোমরা কেন দিতে পারলা না? ঠিক কিনা বলে? তোমরা পারবে না, সেই ক্ষমতা তোমাদের নাই। তোমরা বিজ্ঞান নিয়ে যতই গবেষণা করে কোনো লাভ নাই। আমার রব বলতেছেন, আমার সাথে নাফরমানি করবি, আমার কোরআন মানবি না, আমার কোরআন তেলাওয়াত করবি না, শুধু আমার কোরআন ঘরের মধ্যে রেখে দিবি, আমার কোরআনের হুকুম আমার জমিনে বাস্তবায়ন করবি না, আমার কোরআনে আগুন দেয় আর তোরা আমার বান্দা হইয়া সহ্য করো। আমার কোরআনের কপিতে আগুন দেওয়া মানে আমার কলিজায় আঘাত। আল্লাহ বলে আমার কোরআনের কপিতে আগুন দেয়, তোরা সহ্য করস। দেখ আমি আল্লাহ এখন ভূমিকম্প দিয়ে তোদেরকে শেষ করে দিচ্ছি। মুসলমান, এই তুরস্কের ভূমিকম্প শুধু তুরস্কের জন্যই সতর্ক বার্তা না, সারা পৃথিবীর মুসলমানের জন্য সতর্ক বার্তা। এই ভূমিকম্প বিজ্ঞানীরা বলতেছে যে বাংলাদেশে ওই ভূমিকম্প হইলে পুরা ঢাকার শহর, চট্টগ্রাম, সিলেট মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এই ভূমিকম্প যদি আমাদের দেশে হয়, আমরা কি বাঁচতে পারবো? আমরা যে গরিব দেশ, ঠিক কিনা বলেন? আমাদের যে গরিব দেশ, তুরস্কের মতো এত অর্থনীতি আমাদের নাই, এত কিছু নাই, তারপরে তুরস্কের এত নাকানি চুবানি। কিন্তু আমাদের দেশে যদি এমন ভূমিকম্প হয়, আমাদের বাঁচার কোনো উপায়। এই কারণে ভূমিকম্প থেকে বাঁচার কিছু দোয়া আছে। কি আছে? জানার দরকার আছে কি আছে না? আজ দরকার আছে কি আছে না? জানতে চান? এই ভূমিকম্প নামক গজব থেকে, আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, কিছু দোয়া আছে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াগুলো হলো কি? আমরা বেশি বেশি করে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে তাকে দোয়া শিখায় দিয়েছে, ইউনূস তুমি দোয়া পড়ো, আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে উদ্ধার করব। ঠিক কিনা বলেন? তারপরে যেহেতু এই ভূমিকম্প গুনার কারণে হয়, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব ভাই? যেহেতু এই জমিনে জিনা ব্যভিচার যখন বেড়ে যায়, তখন নবীজি বলছেন ইযা যাহারাতিল কায়িনাত, এই জমিনে যখন মহিলা গায়িকা, নায়িকা, নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে, তখন এই জমিনে ভূমিকম্প হবে। আমাদের জমিনে এখন এই বাংলাদেশে, সারা পৃথিবীতে মহিলা গায়িকা, নায়িকা, নর্তকীদের সংখ্যা বাড়ছে নাকি কমছে? জোরে বলেন, বাড়ছে নাকি কমছে? আপনি যদি শুধু মমতাজরে আনেন, এর 10 মাঠে জায়গা দিতে পারবেন, ঠিক না? দেখবেন দুপুরের আগে সব চেয়ার বুক হয়ে গেছে, ঠিক না? আর যুবকরা নাচতেছে, গাইতেছে, লাফাইতেছে। ইযা যাহারাতিল কায়িনাত, আল্লাহর নবী বলেন যখন জমিনের মধ্যে গায়িকা, নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, তখন এই জমিনে ভূমিকম্প হবে। তাহলে এগুলো আমাদের গুনার কারণে। এই কারণে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, আরেকটা দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের উপর রহম করেন, আমাদের উপর দয়া করেন, আমাদের সব গুনাহগুলো আপনি maaf করে দেন। ঠিক কিনা বলেন? আর একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে, সকাল সন্ধ্যা, মৃত্যু ছাড়া সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মৃত্যু ছাড়া এই দোয়াটা আপনারা অনেকেই জানেন। যেদিন আপনাদের মৃত্যু হবে অথবা আমার আপনার, অটোমেটিক সেই দোয়াটা আমরা ওই দিন ভুলে যাব। এই দোয়াটা আমাদের মনে থাকবে, এই দোয়াটা আমাদের মনে থাকবে না। যেদিন আমাদের মৃত্যু আসবে অটোমেটিক সেই দিন আমরা এই দোয়াটা ভুলে যাব। আর মৃত্যু ছাড়া আল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। ওই দিন যদি রাত্রেও ভূমিকম্প হয় আল্লাহ অটোমেটিক আমাদেরকে জাগিয়ে দেবে, জায়গা বলবে এই বান্দা তুই জায়গা যা, তখন ভূমিকম্প হওয়ার আগে আমরা টের পাবো। এমন একটা দোয়া আপনারা অনেকেই জানেন, যারা আলেম আছেন তারা বিশেষ করে জানেন এই দোয়াটা। কোন দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যারা আলেম তারা সবাই জানে এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়বেন, সকাল সন্ধ্যা। আমি নিজে এর প্রমাণ, আমি নিজে দেখেছি এর প্রমাণ, আমি নিজে পেয়েছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে, ফজর অথবা আসর, ফজর অথবা মাগরিব 3 বার পড়বেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। তবে নামাজ না পড়ে আবার পড়েন, বুঝেন নাই? কিছু চালাক আছে তো, যে হুজুর কিন্তু দোয়া শিখাই গেছে, দোয়া পড়লে আমরা ভূমিকম্প থেকে বাইচা যাব, বিপদ থেকে বাইচা যাব। আমি সিলেটে গেছি ওয়াজ করতে, সূরা ইখলাসের বয়ান করতেছে যে ভাই সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেয়। কয়শোটা? 1000 বার যদি সূরা ইখলাস পড়েন আল্লাহ আপনার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেয়। এই সূরা যদি কেউ ফজরের নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, প্রতি ফজরের নামাজের পরে 10 বার, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই সূরা যদি কেউ অনবরত তেলাওয়াত করে ইন্তেকালের সাথে সাথে তার জানাজায় শরীক হওয়ার জন্য 70,000 ফেরেশতা উপস্থিত হবে। এই সূরা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার সমস্ত রিজিকের দরজা খুলে দিবে, মনের আশা পূর্ণ করবে।